দেশকে শ্রদ্ধা করতে শিখেন। দেশের বর্তমান যে ক্রান্তি চলতেছে এটাকে মেনে নিতে শিখেন। না হলে আপনারা নিজেরাও জানেন না আপনাদের কপালে কি আছে। আজকে আপনারা স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর গাড়ি জ্বালিয়েছেন। বাংলাদেশের ছাত্র সমাজ জানেন তো, বাংলাদেশের ভিতরে দুটা ঘটনা অলরেডি হয়ে গেছে। প্রধান বিচারপতি এবং স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আপনারা বাস্তবতাকে মেনে নেন। আর আপনারা কোন নেত্রীর কথা বলতেছেন? কোন নেত্রীর কথা নিয়ে আপনারা চলতেছেন? আপনারা যে হই হই করতেছেন শেখ হাসিনারে দেশে নিয়ে আসবেন, বাংলাদেশের থেকে মগের মূল্য যে শব্দটা আছে এটা চলে গেছে। বাংলাদেশের মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। বাস্তবতাকে মেনে নেন, নিজেদেরকে নিজেরা সংশোধন করুন, বাস্তবতাকে মেনে নেন। না হলে বাংলাদেশের গতকালকে আপনারা বাংলাদেশের সেনাবাহিনীদের উপর আক্রমণ করেছেন। মনে রাখবেন, এটা শেখ হাসিনার সেনাবাহিনী নয়, এটা স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনী। দ্বিতীয়বার সাহস করবেন না। বাস্তবতাকে মেনে নেন, বাস্তবতাকে মেনে নিতে শিখেন। যেই নেত্রী আপনাদেরকে বঙ্গোপসাগরে বাসাইয়া দেশ ছাড়তে বাধ্য হয়, এই নেত্রীর সাথে থাকা অসম্ভব। নিজেরা নিজেদেরকে এই পরিচয়টা দিন না আসলেই আপনার আমলে এই পরিচয়টা নিজেরা নিজেরা দিবেন না। আর আপনাদের যদি বিন্দু মাত্র যদি আপনাদের মান সম্মান আত্মসম্মান বেঁচে থাকে, শেখ হাসিনার নাম আপনারা বুক থেকে মিশিয়ে দিবেন। শেখ হাসিনার স্বৈরাচার সরকার ইতিমধ্যে অবগত হয়েছেন বাংলাদেশের বিএনপি কতটুকু শক্তিশালী। এতদিন কথা কয় নাই গুম খুনের ডরে। এখন এটা মেনে নেওয়া হবে না। প্লিজ নিজেদেরকে নিজেরা সংশোধন করুন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটটাকে মেনে নেন, নিজেরা ফিরে আসুন। না হলে অস্তিত্ব থাকবে না আপনাদের। শপথ নেন শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসতে। যদি শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসেন, আপনারা কি মনে করছেন সরকার গঠন করে আবারও দেশে আসতে পারবেন? স্বপ্ন দেখেন না। ঘুমিয়ে স্বপ্ন দেখা ভালো, জেগে স্বপ্ন দেখানো ভালো না। দেশটাকে যে অবস্থার মধ্যে আপনারা ফালাইছেন, মেনে নেওয়া হবে না, মেনে নেওয়া হবে না। ওকে। আর আপনাদের বর্তমান যে মেয়াদ উত্তীর্ণ গাঁজাখোর আপনাদের বাগিনা, উনি আসবে আপনাদেরকে বাঁচাতে। উনি নিজেই বলেছেন আমরা আমেরিকায় ভালো আছি, আমরা আমেরিকায় সেটেল, আমাদের দরকার নেই বাংলাদেশে যাওয়ার। তো শুধু শুধু পায়ে পাড়া দিয়া ঝগড়া করার অভ্যাসটা ত্যাগ করুন, যেটা শেখ হাসিনা শিক্ষা দিছে। এইটা বুইলা বাংলাদেশের ছাত্র সমাজ যে শিক্ষাটা দিছে ওইটা শিখুন। বাংলাদেশ সোনার দেশ হইতে শুরু করেছে, বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। ঠিক আছে, এতদিন যেই টিভি চ্যানেলগুলো বাংলাদেশের মুখ খোলে নাই ডরে বয়ে, এটাও আপনারা অবগত আছেন যে বর্তমানে তার কাছে কোনো কিছু তারা লুকিয়ে রাখতেছে না, সম্পূর্ণ কথা তারা ফাঁস করতেছে। আর আপনারা নিজেরাও দেখছেন এক একটা এমপি মন্ত্রী কত মিলিয়ন বাংলাদেশ থেকে টাকা সরিয়ে নিয়েছে, দেশটাকে ভিক্ষার ছালা ধরাই দিছে।
আপনাদের নেত্রী বাংলাদেশ থেকে যাওয়ার সময় বাংলাদেশের মাথায়, আপনাদের মাথায়, সারা বাংলাদেশের জনগণের মাথায় 18,35,000 কোটি টাকা ঋণ বিশ্বের দরবারে ছেড়ে গেছে, যেটা আপনাকে, আমাকে, বাংলার জনগণকে পে করতে হবে। বাস্তবতাকে শিখে নেন, দেশ গড়ে দাঁড়াবেই। আসুন আমরা সকলে মিলে ডক্টর ইউনূস সাহেবের যেই বর্তমান সরকার গঠন হয়েছে, 3 মাস হোক 1 বছর হোক, ওনাকে সাপোর্ট করে ওনার সাথে থাকি, দেশটাকে গড়ে তুলি। দেশ আমার, দেশ আপনার, দেশ বাংলাদেশের 17 কোটি মানুষের বাংলাদেশ। যারাই বাংলাদেশের সংখ্যালঘু মানুষের ক্ষতি করতে চায় তাদেরকে রুখে দাঁড়ান, তাদেরকে রুখে দেন, তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের আইনে শপথ করুন। আর যদি আপনাদের ভিতরে গুড়াগিমড়ি বেশি হয়ে তাই বাস খাওয়ার চিন্তাধারা থাকে, তাহলে ডু সামথিং, যা মনে আসে তাই করেন। কিন্তু মনে রাখবেন, বাংলার জনগণ খেপে গেলে কি করে এটা অবগত আছেন আপনারা, দেখছেন। বাংলার মানুষ গুল্লি খাওয়া শিখে গেছে, বাংলাদেশের মানুষ গুল্লি বুকি নিতে শিখে গেছে। একজন মানুষ গুল্লি খাওয়া যখন শিখে যায় তখন তার অবকাশ আর কিচ্ছু থাকে না। প্লিজ অনুরোধ রইল আপনাদের প্রতি, ফিরে আসুন, চিন্তা চেতনা চেঞ্জ করুন। মাথার ভিতরে যে চিন্তা চেতনা নিয়ে ঘুরতেছেন এটাকে চেঞ্জ করে বাস্তবতার সাথে হাঁটুন। আপনাদের মঙ্গল হবে, বাংলাদেশের মঙ্গল হবে। না হলে বাংলাদেশ যে অবস্থার মধ্যে ছিল, এটা বাংলাদেশ ছিল না, কাশের রাজ্য তো ছিল এটা। ত্রাস, মানুষের মনে ভয়, ভীতি, শুধু এটা ছিল। নিজে ভালো হয়ে চলুন, অন্যকে ভালো চলার সব পরামর্শ দেন। দেশটা ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি আমাদের দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আপনাদের সামনে, পেছনে প্রবাসী আছে, বাংলাদেশের সোনার ছেলেরা, প্রবাসীরা, তাদেরকে সম্মান করতে শিখুন। যে অবহেলা তারা হয়েছে, এখন তারা বুঝে গেছে তাদের হাতে কি আছে বাংলাদেশের। নিজে ভালো হয়ে চলুন, অন্যকে ভালো হয়ে চলার পরামর্শ দেন, কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, দেশটাকে গড়ে তোলেন। দেশ আপনার, দেশ আমার, দেশ 17 কোটি বাংলাদেশির দেশ। নৈরাজ্য সৃষ্টি করবেন না, শান্তির পথে ফিরে আসুন।